ডিপ ফ্রিজে একটা আয়রন রাখুন, তারপরে দেখুন কি ঘটে। মুহূর্তের মধ্যে আপনি অবাক হয়ে যাবেন, পুরো চমকে উঠবেন। এতদিন পর্যন্ত এটা কেন জানেননি এবং দেখেননি, সেজন্য আফসোস করবেন। আজকের পর থেকে কাপড় আয়রন করার আগে তাড়াতাড়ি করে ডিপ ফ্রিজে আয়রন রাখতে বাধ্য হবেন। আপনার পরিবর্তন এতটা ঘটবে, আপনার আশেপাশের মানুষ আপনার দিকে তাকিয়ে থাকবে। ডিপ ফ্রিজে আয়রন রাখার পরে আপনি কাপড় চোপড় আয়রন করলে পুরো পরিবারের কাপড় রাত দিন 24 ঘন্টা আয়রন করলেও এক্সট্রা করে 1 টাকা বিদ্যুৎ বিল দিতে হবে না। আমার কথা শুনে সবাই অনেক বেশি অবাক হচ্ছেন, তাই না? ঠিক আমি যেভাবে যেভাবে বলবো হুবহু সেভাবে যদি আপনারা করেন, তারপরে দেখবেন পুরো আশ্চর্য হয়ে যাবেন। এতদিন পর্যন্ত হাজার হাজার টাকা বিদ্যুৎ বিল দিয়েছেন, আজকের পর থেকে ডিপ ফ্রিজে আয়রন রেখে আয়রন করলে 1 টাকা আপনাকে বিদ্যুৎ বিল দিতে হবে না। অবশ্যই পুরোপুরি জানতে হলে, বুঝতে হলে আমার পুরো ভিডিওর সাথে থাকবেন। দেখতেই পাচ্ছেন এখানে আমি একটা আয়রন নিয়ে নিয়েছি, আর সব সময় আমি আমার বাসায় যে আয়রনটা ব্যবহার করে থাকি সেই আয়রনটাই কিন্তু নিয়ে নিয়েছি। আমরা সবাই জানি সবার বাসায় কিন্তু একটা করে আয়রন থাকে, আয়রন দিয়ে আমরা কাপড় চোপড় আয়রন করে থাকি। মূলত আমাদের যেসব কাপড় পরিষ্কার করার পরে একটু কুঁচকে যায়, সেগুলা কিন্তু টান টান করার জন্য এবং ভালো রাখার জন্য, ভালো দেখার জন্য আয়রনটা করে থাকি। কিন্তু অনেকেই চিন্তা করেন যে আয়রন করার পরে হয়তো বা অনেক বেশি বিদ্যুৎ বিল আসবে, এই জন্য কিন্তু অনেকে আয়রন করতে চান না। সেক্ষেত্রে বাইরে দিয়ে কিন্তু আপনাকে এক্সট্রা কিছু টাকা দিয়ে আয়রন করতে হয়। আপনাকে কিছুই করতে হবে না, আমি যেভাবে যেভাবে বলবো সেভাবে যদি করেন, আপনার আয়রন 10 থেকে 20 বছরও নষ্ট হবে না। এমনকি আয়রন করার আগে এই কাজটা করলে আপনার এক্সট্রা করে 1 টাকাও বিদ্যুৎ বিল দিতে হবে না। আমি যেভাবে যেভাবে বলবো হুবহু সেভাবে করতে হবে। তো আমি এখানে যে আয়রনটা নিয়ে নিয়েছি, আপনাদের বাসায় রেগুলার যেটা ব্যবহার করেন সেটাই নিয়ে নেবেন। তারপর এই আয়রনটা ডিপ ফ্রিজে রেখে দেবেন। আমি এটা এখন ডিপ ফ্রিজে রেখে দেবো। তো দেখতেই পাচ্ছেন আমি ডিপ ফ্রিজে চলে এসেছি। এখন এই আয়রনটা আমি ডিপ ফ্রিজে রেখে দেবো। এমন একটা জায়গা দেখে রাখবো যেখানে আয়রনটা খুব সুন্দরভাবে আমি রেখে দিতে পারবো। বেশি মাছ মাংস রাখা আছে এরকম কোনো জায়গায় রাখার দরকার নাই। একটু সুন্দর করে একটু জায়গা করে নেবেন, যেখানে একটু শুকনো শুকনো আছে, ঠিক সেরকম জায়গাতে আপনাকে এই আয়রনটা রেখে দিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি একটা জায়গা করে নিয়েছি আগের থেকে। এইখানে কিন্তু আমি আয়রনটা খুব সুন্দর করে বসিয়ে রাখবো, যেন সুন্দরভাবে ডিপ ফ্রিজে থাকে সেদিকে খেয়াল রেখে আমি একটা জায়গা করে নিয়েছি। তারপর সেইখানে আয়রনটা রেখে দিচ্ছি। এটা এখন আমাকে রাখতে হবে 10 থেকে 15 মিনিটের জন্য। এর বেশি রাখার কোনো প্রয়োজন নাই, ঠিক 10 থেকে 15 মিনিট রাখলে হবে। তো আমি 10 মিনিট রেখে দিয়েছি, তারপরে চলে এসেছি। এখন ওই আয়রনটা ডিপ ফ্রিজ থেকে আমি উঠিয়ে নিব। আমাকে আর কিছুই করতে হবে না, আয়রনটা আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এখন অনেকের মনে প্রশ্ন হতে পারে ডিপ ফ্রিজে আয়রনটা কেন রাখবো, আর রাখলে কি এমন হতে পারে। আমরা সবাই জানি আয়রনে অনেক রকম অনেক সুবিধা এবং অসুবিধা থেকে থাকে। ডিপ ফ্রিজে রাখলে আপনি এই সব কিছু থেকে কিন্তু সমাধান পেয়ে যাবেন। মাঝে মাঝে দেখা যায় আয়রনের ভিতরে যে সুইচটা আছে পাওয়ার বাড়ানো কমানো, এটা কিন্তু লুজ হয়ে যায়। আমরা হাতে স্পর্শ ছাড়াই দেখা যায় ওটা অটো কাজ করতে শুরু করে দেয়। আপনি যে অবস্থায় রেখে আয়রনটা করবেন সে অবস্থায় কিন্তু থাকে না, দেখা যায় অটো সুইচটা বেড়ে যায় অথবা কমে যায়। এতে কিন্তু আপনার বিদ্যুৎ বিলটা অনেক বেশি বেড়ে যেতে পারে। এভাবে সুইচটা যদি অটো চালু হয়ে যায়, সেক্ষেত্রে দেখা যায় আয়রনটাও কিন্তু সহজে গরম হতে চায় না, অনেকটা সময় লেগে যায়। আর আপনি যখন যে কাপড়টাই আয়রন করবেন না কেন, সেটা অত সহজে কিন্তু আয়রন হতে চাইবে না। যখন এই সমস্যাটা হবে তখন আপনি ডিপ ফ্রিজে 10 থেকে 15 মিনিটের মতো রেখে দিবেন। দেখবেন আপনার সুইচটা অনেক বেশি টাইট হয়ে যাবে। চাইলেও কিন্তু এটা অটো চালু হবে না, আপনি যখন যেই পাওয়ারে রেখে দিবেন তখন সেইখানে কিন্তু থাকবে। প্রথমে যেরকম লুজ থাকবে, পরে কিন্তু ডিপ ফ্রিজে রাখার পর এটা পুরোপুরি টাইট হয়ে যাবে। এটা কিন্তু আর ওঠানামা করবে না, একদম নতুন যেরকম থাকে ঠিক সেরকমই কিন্তু হয়ে যাবে। তারপর আবারও দেখা যায় আমাদের বাসায় যে আয়রনগুলো থাকে, সে আয়রনের যে তারটা থাকে তারগুলো কিন্তু এরকম কাভার করা থাকে, মানে এটার ভিতরে থাকে। এই তারগুলো ভালো আছে কিনা, কীরকম আছে, এটা কিন্তু আমরা কোনো কিছুই বুঝতে পারি না। দেখা যায় হঠাৎ করে আমরা আয়রন দিয়ে আছি, সেই মুহূর্তে কিন্তু অনেক সময় লাগছে আয়রনটা হিট হতে। তখন আমরা মনে করি হয়তো বা এটা অনেক বেশি পুরাতন হয়ে গিয়েছে জন্য একটু সময় লাগছে, আসলে সেটা না। এই যে তারটা দেখছেন, এটার ভিতরে কিন্তু অনেক রকম অনেক সমস্যা হয়ে যায়, মানে অনেক দিন পুরাতন হয়ে গেলে তারগুলো কিন্তু দুর্বল হয়ে যায়। এতে করে এটা কিন্তু তাপ হতে অনেক দেরি লাগে। এতে আপনার বিদ্যুৎ বিলটাও কিন্তু অনেক বেশি বেড়ে যায়। যেটা 1 থেকে 2 মিনিটে লাগে সেটা কিন্তু 5 থেকে 6 মিনিট লেগে যাবে। তখন আপনাকে কোনো কিছুই করতে হবে না, সোজাসুজি আপনি আয়রনটা নিয়ে গিয়ে ডিপ ফ্রিজে রেখে দিবেন। এতে করে দেখবেন আপনার আয়রনের ভিতরে যে তারটা থাকে এটা কিন্তু একদম শক্ত থাকবে, মজবুত থাকবে, সহজে কিন্তু নষ্ট হবে না। এমনকি নতুন অবস্থায় যেরকম তাড়াতাড়ি করে আয়রনটা হিট হতো ঠিক সেরকমই হবে। আবার আয়রনের তলায় যে অংশটা থাকে সেটা কিন্তু অনেক সময় দেখা যায় দাগ পড়ে যায়, স্পট পড়ে যায়। আপনি ডিপ ফ্রিজ থেকে বের করে নিয়ে এসে একটু ঘষা দিয়ে দেবেন, দেখবেন সেটাও কিন্তু পরিষ্কার হয়ে যাবে। এটার জন্য কিন্তু কাপড় চোপড় যখন আয়রন করতে যাবেন তখন কিন্তু অনেক বেশি সময় লাগবে, সহজে কিন্তু আয়রন হতে যাবে না।
আয়রনটা হিট হতেও কিন্তু অনেক বেশি সময় নেবে, আপনাকে অনেক সময় ধরে প্লাকে রেখে দিতে হবে। আর বিদ্যুৎ বিলটাও কিন্তু আপনি প্রথমে যেরকম আসবে তার থেকে দ্বিগুণ এসে যাবে। মূলত আয়রন করলে অবশ্যই আপনাকে এক্সট্রা করে বিদ্যুৎ বিল দিতে হবে। যখন দেখবেন আয়রন এরকম সমস্যা হয়ে যায় তখন তো ডাবল হয়ে যাবে বিদ্যুৎ বিল। সেক্ষেত্রে আপনি যদি ডিপ ফ্রিজে এরকম রেখে কাজগুলো করেন আপনাকে এক্সট্রা করে 1 টাকাও বিদ্যুৎ বিল দিতে হবে না, এবং আপনার আয়রনটা 10 থেকে 15 বছর ভালো থাকবে। আশা করি ভিডিওটা সবার জন্যই অনেক বেশি উপকার আসবে এবং কাজে লাগবে। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।